এমন কিছু, কিছু ফোনের সমস্যা হচ্ছে যেগুলো আপনার যদি আগে জানা না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে এই ফোনগুলো নিয়ে আপনি ভোগান্তিতে পড়তে পারেন। যেমন আজকের এই ফোনটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে আয়েশা ফারিয়া। ওনার ফোনটির প্রবলেম হচ্ছে হঠাৎ করে রিস্টার্ট করতে থাকে এবং এই ফোনটিতে কিন্তু ওয়াইফাইতেও প্রবলেম করে। তো যা হোক এই ফোনটি উনি রিপেয়ার করার জন্য একটি জায়গাতে দেন। উনি রিপেয়ার করেছেন বা ট্রাই করেছেন কিন্তু ঠিক হয়নি। পরবর্তীতে ফোনটি উনি রিটার্ন করে দিয়েছেন এবং কি এই ফোনটি আমার কাছে কিন্তু পাঠিয়েছেন। যেহেতু আমার এর আগেও কিন্তু এই কাজগুলো করার অভিজ্ঞতা রয়েছে, ভিডিও শেয়ার করেছিলাম। আর সেই ভিডিওটি দেখে উনি সুদূর চট্টগ্রাম থেকে হাটহাজারী থেকে কিন্তু আমার কাছে পাঠিয়েছেন ফোনটি। তো যাই হোক আজকের এই ফোনটির যে প্রবলেমটি দেখাচ্ছি আপনাদের, দেখুন স্যামসাং গ্যালাক্সি লেখাটি এসে স্টাক হয়ে এরপর কিন্তু আবার সেই স্যামসাং লেখা এসে আবার রিস্টার্ট করছে। এই সমস্যাটি হচ্ছে স্যামসাংয়ের যে 5G প্রসেসরগুলো বর্তমানে আসছে, এটি হচ্ছে স্যামসাং F23 5G প্রসেসর। আর এই ফোনটিতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750G যে 5G প্রসেসরটি রয়েছে 8 ন্যানোমিটারের, সেটি কিন্তু ইউজ করা হয়েছে। তো এই ফোনটির প্রসেসরটি একটু হিট হয়, যেহেতু অক্টাকোর 2.2 গিগাহার্জের একটি প্রসেসর এবং কি এটির মধ্যে ইউএফএস 2.2 ইউজ করা হয়েছে। তো একটি ভালো স্পিড অবশ্যই দেয়, কিন্তু এই ফোনটি কিন্তু ইউজ করার সময় এক পর্যায়ে হিট হতে হতে এই ফোনটি কিন্তু রিস্টার্টিং বা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসতেই পারে। তো যা হোক এই সমস্যা যদি আসে তাহলে আপনি কি করবেন? যেহেতু 20 থেকে 30 হাজার টাকার রেঞ্জের একটি ফোন, এই ফোনটি তো আর আপনি ফেলে দিবেন না। তো আপনি এই ফোনটি সঠিকভাবে যদি রিপেয়ার করতে চান তাহলে একজন দক্ষ হার্ডওয়্যার যিনি প্রসেসর নিয়ে কাজ করেন তাদেরকে আপনি দেখাতে পারেন। তবে প্রসেসরের কাজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এটি কিন্তু স্যামসাংয়ের 5G একটি প্রসেসর। এই প্রসেসরের কাজগুলো করতে গেলে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। আপনি যদি এই সম্পর্কে ধারণা না থাকে তাহলে প্রসেসরের কাজগুলো করতে গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্টলি এই ফোনগুলো কিন্তু একদম চিরতরে ডেড হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে। এই ঝুঁকিটা কিন্তু অবশ্যই থাকে ও এই বিষয়টি মাথায় রেখে আপনারা কাজ করবেন, বা যারা ইউজার রয়েছেন তারা যেখানেই দেখান অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। কারণ ফোনটি একবার ড্যামেজ হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এই ফোনগুলো রিপেয়ার করা অনেক কঠিন হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে কিন্তু এই ফোনগুলো আর রিপেয়ার হয় না। সবচেয়ে বড় কথা হলো, যেহেতু আমি অনলাইনে এই কাজগুলো করে থাকি, দীর্ঘদিন যাবৎ প্রসেসর নিয়ে কাজ করছি, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে ফোনগুলো পাঠান এবং কি রিপেয়ার করার পর যখন না হয় তখনই কিন্তু অনেকেই আমার সাথে যোগাযোগ করেন বা অনলাইনে তখন সার্চ করে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান। তো তখনই হয়তো খোঁজখবর নিয়ে অনেকে আমার কাছে ফোন করেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, তাদের ফোনের কন্ডিশনগুলো জানান। তো এই বিষয়টি আমি আজকে চেক করব যে এই ফোনটি অ্যাকচুয়ালি যে রিবুটিং প্রবলেমটি হচ্ছে, এই প্রবলেমটি কোথা থেকে হচ্ছে এবং কেন হচ্ছে বা কি কি কাজ করা হয়েছে, এবং পাওয়ার কি থেকে শুরু করে চার্জিং লজিক থেকে শুরু করে কোথাও কোনো সমস্যা আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আগে জেনে নিতে হবে। যদিও এর আগে আমি এই প্রসেসর নিয়ে কাজ করেছি, সরাসরি প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো ইনটেক অবস্থায় করলে কিন্তু ফোনগুলো কমপ্লিট হয়ে যায়। আমি জানি না এই ফোনটির কী কন্ডিশন রয়েছে, আমি চেষ্টা করছি। তো এই ফোনটি আমি দেখতে পাচ্ছি যে লজিকের কানেক্টিভিটি ছাড়া কিন্তু এই ফোনটি অন হচ্ছে না, এবং কি পাওয়ার কি ঠিকঠাক রয়েছে, সেই সাথে মাদারবোর্ডের উপরের অংশ এবং লজিক থেকে শুরু করে রেবন থেকে শুরু করে এগুলো সব ঠিকঠাক রয়েছে আমার মনে হচ্ছে। তো তারপরেও আমি চার্জে দিয়ে দেখছি এবং চার্জে দেওয়া মাত্র এই ফোনটি কিন্তু লোগো এসে দাঁড়িয়ে থাকে এবং ফোনটি অন করলেও দেখা যায় রিস্টার্ট করতে থাকে। তো অনেক ট্রাই করেছেন এবং কি আমিও অনেক লম্বা সময় চার্জে দিয়ে বা বিভিন্নভাবে চেষ্টা করেছি। দেখুন এখানে এই ফোনটিতে কিন্তু বেশ কিছু কাজও করা হয়েছে এবং চলুন আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি কী কাজ করা হয়েছে এবং কি ফোনটির যে প্রবলেম সেটি খুব ভালোভাবে দেখে নিলাম। এই ফোনটি কিন্তু রিস্টার্টিং বা রিবুটিং হয়েই এই প্রবলেমটি হচ্ছে। আর রিস্টার্ট হতে হতে একবার পাওয়ার প্রেস করলে রিস্টার্ট হতে হতে ফোন একদম চার্জ ডাউন না হওয়া পর্যন্ত এই ফোনটি কিন্তু একই অবস্থায় থাকতে থাকে। তো যা হোক এই ফোনটির ক্যামেরার যে লেন্সগুলো সেগুলো আগে রিমুভ করে নিলাম। আর যেহেতু এই ফোনটি অন্য কোথাও দেখানো হয়েছে, অবশ্যই এই ফোনটির কী কী কাজ করা হয়েছে সেই বিষয়টি আগে দেখে নেব এবং মাদারবোর্ডের যে কন্ডিশনটি শুধুমাত্র দেখি যে এখানে প্রসেসরের উপরে যে কপারের একটি পেপার থাকে সেটি একটু ছিঁড়ে নিয়েছে এবং কি চার্জিং আইসিতে কাজ করেছে, বাট এটির প্রসেসরে কোনো ধরনের কাজ করা হয়নি এখনও পর্যন্ত। আমি প্রসেসরটি দেখে নিচ্ছি। আর দেখুন এই ফোনটিতে আসলে প্রবলেম হয় কিন্তু প্রসেসর থেকে যে সমস্যাটি হয় এই বিষয়টি না জানার কারণে যিনি কাজ করেছেন উনি কিন্তু দেখুন চার্জিং আইসিতে কাজ করেছেন। চার্জিং আইসিটি হয়তো রিমুভ করেছেন বা রিবোলিং করেছেন বা হিট দিয়েছেন। এই যে কাজগুলো করেছেন এগুলো কিন্তু কোনো প্রয়োজন ছিল না।
তো আপনার প্রবলেম বা এক জায়গায় সমস্যা আর এক জায়গায় যদি কাজ করেন তাহলে কিন্তু ফোনের সমস্যার সমাধান হবে না, বরঞ্চ কিন্তু অনেক সময় দেখা যায় যে সমস্যা আরও বৃদ্ধি পায়। হয়তো একটি ফোনের অন্য কোনো সেকশনে কিন্তু সমস্যা হয়ে যায় অনেক সময়। এই বিষয়টি লক্ষ্য রেখে সঠিক কাজটি জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। যে কারণেই বলি যে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে অনেকেই এই প্রসেসর ইস্যু নিয়ে যে সমস্যাগুলো রয়েছে, যে ফোনগুলো রয়েছে, এই সম্পর্কে আপনারা কিন্তু আপডেট যে নিউজগুলো এগুলো জানতে পারেন। যে প্রবলেমগুলো বর্তমানে হচ্ছে সেই বিষয়গুলো আমার কাছে যতটুকু আমি জানি, এবং কি একাধিক ফোনে কাজ করার পর আমি যখন কনফার্ম হই যে না এই ফোনগুলো প্রসেসর থেকে সমস্যা হচ্ছে, তখন কিন্তু ভিডিও শেয়ার করি। এর আগেও এই বিষয়গুলো বলেছি, অনেকেই আমার ভিডিওগুলো রেগুলার দেখেন। আর অনেকের ধারণা যে শুধু রেডমি, শাওমি, পোকো, ওয়ানপ্লাস এই ফোনগুলো হয়তো প্রসেসর সমস্যা হয়, তা কিন্তু না। এই প্রসেসর ইস্যু কিন্তু আইফোনেতেও রয়েছে। আইফোনের অনেক ফোনেই কিন্তু প্রসেসর প্রবলেম হয়, যেগুলো রিবোলিং করে কিন্তু সলভ করতে হয়। ঠিক সেরকমভাবেই এইখানে আজকে যে ফোনটির কাজ করছি এটি হচ্ছে স্যামসাংয়ের একটি ফোন। এটি নতুন একটি ফোন, এটি 5G একটি ফোন। তো এই ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে এই প্রবলেমগুলো হচ্ছে। অনেকেই এই বিষয়ে জানা না থাকার কারণে কিন্তু এই ফোনগুলো নিয়ে অনেক সমস্যায় পড়ে যান। যেমন আজকের এই ফোনটি, এটি একটি আপু পাঠিয়েছেন, উনি চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন। তো ওনার ফোনটি যখন এই প্রবলেমটি হয় উনি কিন্তু ওনার লোকাল একটি শপে দেখান এবং ওনারা চেষ্টা করেন। দেখতেই পাচ্ছেন যে আপনারা এই মাদারবোর্ডটিতে চার্জিং আইসির কাজ করেছিলেন। চার্জিং আইসিতে হিট দিয়ে বা কোনো কিছু করে ট্রাই করেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি এই ফোনটিতে যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে একদম নতুন একটি ফ্রেশ ফোন। এই ফোনটিতে হঠাৎ করে যখন এই সমস্যাগুলো হয়, সমস্যাটি হচ্ছে রিস্টার্ট প্রবলেম বা ওয়াইফাই পাচ্ছে না, এই ধরনের প্রবলেম। এটি হয় প্রসেসর থেকে। দেখুন অলরেডি আমি কিন্তু এই প্রসেসরটি রিমুভ করে নিয়েছি। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750Gর একটি প্রসেসর, 8 ন্যানোমিটারের একটি প্রসেসর। তো এই প্রসেসরটি আমি রিমুভ করে নিলাম এবং কি এটি খুব সুন্দরভাবে মাদারবোর্ডটি ক্লিন করে তারপর নতুন করে রিবল করব এবং এই বল নতুন করে করে তারপর কিন্তু ইনস্টল করব। তো এই কাজগুলো ইতিপূর্বে অনেক করেছি। আর এই কাজগুলো ক্ষেত্রে আমি যেটি বলবো যে আপনার কাজ যত ভালো হবে তত ফোনটি কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা যেমন বেশি, তেমনি ফোনটি কিন্তু ভালোভাবে ইউজ করার একটি যে নিশ্চয়তা সেটিও কিন্তু পাবেন। যদি আপনার কাজের কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ফোনটি ঠিক হওয়ার সম্ভাবনাও কমে যাবে এবং কি সেই ফোনটি কিন্তু আগের মতো ইউজ করতে পারবেন এই নিশ্চয়তাও কিন্তু দেওয়া যাবে না। কারণ এই বিষয়ে কিন্তু অনেকে আমার কাছে প্রশ্ন করেন, অনেকেই কমেন্ট করেন, ভাই আমি রিবোলিং করিয়েছি তারপরে প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, বা 2 মাস ইউজ করেছি, 1 মাস ইউজ করেছি, বা আমি রিবোলিং করিয়েছি ফোনটি ঠিক হয়নি। এই প্রবলেমগুলোর কমেন্ট কিন্তু আমি প্রচুর পেয়ে থাকি। আর যে সমস্যাগুলো হয় এগুলো হচ্ছে অ্যান্সার দেওয়ার জন্য যিনি কাজ করবেন এই ফোনের কন্ডিশন সম্পর্কে তিনি ভালো জানেন, তিনি কিন্তু সবচেয়ে ভালো পরামর্শ আপনাকে দিতে পারবেন। তারপরেও আমি বলে থাকি কথা একটাই, যে কাজ যদি ভালো হয় তাহলে ফোনগুলো ভালো চলবে। আর ফোনের রিপেয়ার করার পর যে সাকসেস রেট যাদের বেশি বা যারা এই কাজগুলো করে খুব ভালোভাবে সাকসেসফুল হচ্ছে, তাদের কাছে এই কাজগুলো দিলে আশা করি ফোনগুলো ডেড হবে না। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আপনারা জানেন যে সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন আসে, আমি রেগুলার এই কাজগুলো করে থাকি, শুধুমাত্র প্রসেসর নিয়ে কাজ করে থাকি। অ্যান্ড্রয়েড ফোনের স্যামসাং বর্তমানে যে ফোনগুলো রয়েছে স্যামসাংয়ের এই কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল করে থাকি। ডাবল ডেকার সহ বিভিন্ন ফোনগুলোই কিন্তু এই সিপিইউ ইস্যু হচ্ছে। সেই সাথে রেডমি, শাওমি, পোকো এই ফোনগুলোর যে প্রসেসর ইস্যু রয়েছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমি সার্ভিস করে থাকি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে প্রচুর পরিমাণে ফোন আসে সারা বাংলাদেশ থেকে। সবসময় ভিডিও দেওয়া এবং সবসময় ভিডিও করারও সুযোগ হয় না। তো এই প্রসেসর রিবোলিংয়ের কাজগুলোই শুধুমাত্র আমি শেয়ার করে থাকি, কারণ স্পেসিফিকভাবে আমি এই প্রসেসর নিয়ে কাজ করে থাকি এবং প্রসেসরের কাজগুলো যারা এই প্রবলেমগুলো ফেস করেন তাদেরকেই বলবো যে আপনারা শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করবেন। আর যাদের এই কাজগুলো আপনারা সরাসরি এসে করাতে চান অবশ্যই যোগাযোগ করে তারপর আসবেন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফোনটি ইনটেক থাকতে হবে বা প্রথম অবস্থায় কিন্তু আমার কাছে নিয়ে আসতে হবে। অনেকে আছে এই ফোনগুলো কিন্তু রিপেয়ার করতে দিয়ে খারাপ হওয়ার পরে অনেকেই কমেন্ট করেন এবং কি যোগাযোগ করেন, ফোনে মেসেজ দেন বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন। সেক্ষেত্রে সব ফোনের ক্ষেত্রে কন্ডিশন কিন্তু একরকম থাকে না। অনেক সময় রিপেয়ার করতে গিয়ে হয়তো ফেইল হওয়া ফোনগুলো, অনেক ফোনই কিন্তু রিপেয়ার করা সম্ভব হয়, কিন্তু সবগুলোর কন্ডিশন কিন্তু একরকম থাকে না। যে কারণেই প্রত্যেকটি ফোনের ক্ষেত্রে কিন্তু কনফার্ম দিয়ে বলা যায় না যে আপনার ফোনটি ঠিক হবে কি হবে না। কারণ আপনি যার কাছে দেখিয়েছিলেন তিনি যদি ভালোভাবে কাজ করে থাকে এবং কি সেই ফোনটি ঠিক হওয়ার মতোই থাকে তাহলে হয়তো ঠিক হবে। আর যদি বেশি খারাপ অবস্থা থাকে সেই ফোনগুলো কিন্তু আর ঠিক হয় না। অনেকে আছেন যারা টেকনিশিয়ান ভাইরা রয়েছেন, অনেকেই আমাকে মেসেজ দেন, অনেক প্রশ্ন করেন, অনেক কিছু জানতে চান।
একটি বিষয় বলব যে আসলে অনেক ব্যস্ততার মাঝে আমি যতটা সম্ভব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু, কিছু ইনফরমেশন দিয়ে থাকি। আসলে নিজে কাজ করা এবং প্র্যাকটিক্যালি আমি নিজে এক হাতে এই কাজগুলো করে থাকি। কাজের পাশাপাশি অনেক ব্যস্ততা রয়েছে যে কারণে সব বিষয়ে আমি কিন্তু অ্যান্সার দিতে পারি না এবং কি অনেকেই হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের কমেন্ট করেন। সবচেয়ে বড় ব্যাপার হলো সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি কয়েকজন মেসেজ দিয়ে রেখেছেন যে ওনারা কাজ করেছেন, সিপিইউ রিবোলিং করেছেন, ফোনটি ঠিক হয়নি। এখন আপনি একটু দেখবেন কিনা? বা আপনার কাছে আমি পাঠাতে চাই। আপনাকে আপনার কাজ দেখে মনে হয়েছে যে আপনি 100% এই ফোনটি ঠিক করতে পারবেন। আসলে এই আস্থা আর বিশ্বাসটা যদি উনি আগে থেকে ভিডিও দেখে বা কোনোভাবে আমার কাছে রাখতেন তাহলে হয়তো আমিও কাজটি করে তার কাছে হয়তো ভালো একটা কিছু রেজাল্ট এনে দিতে পারতাম। কিন্তু উনি তো ফোনটি অন্য জায়গায় আগেই দেখিয়ে খারাপ করার পর তারপরে যখন আনসাকসেস হয়েছে তখন কিন্তু আমার সাথে কনট্যাক্ট করেছে। আর এরকম আনসাকসেস ফোনের কন্ডিশন কিন্তু খুবই খারাপ থাকে অনেক ক্ষেত্রে। কিছু, কিছু ক্ষেত্রে ভালো থাকে, কিছু, কিছু ফোন রিপেয়ার করা সম্ভব হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু সম্ভব হয় না। যে কারণে এই ফোনগুলো নিতে অত বেশি আগ্রহী থাকি না। কারণ এ ধরনের ফোন প্রতিনিয়ত আমার ডেস্কে কিন্তু থাকে। কিছু না কিছু ফোন থাকে যেগুলো নিয়ে কিছু না কিছু সময় পাওয়া মাত্রই কিন্তু আমাকে স্টাডি করতে হয়। কারণ এই কাজগুলো কিন্তু অনেক কঠিন থাকে। বিশেষ করে একটি ফোন নিয়ে আমি কয়েকদিন যাবৎ খুবই প্রায় ৩ থেকে ৪ দিন ঘাটাঘাটির পর একটি সলিউশন বের করেছি। একটি ফোন খুব ভালোভাবেই চলে বাট রেখে দিয়ে আসার পর দেখা যায় যে আবার অফ হয়ে যায়, মাঝে, মাঝে সাদা হয়ে যায়, হ্যাং হয়ে যায়। আসলে এতটাই আনকমন কিছু প্রবলেম থাকে যেগুলো খুঁজতে গিয়ে অনেক সময় লাগে, অনেক স্টাডি করতে হয়। কোনো প্রবলেম হয়তো খুঁজে পাওয়াই যায় না কারণ আমরা পর্যাপ্ত সময়ই দিতে পারি না। একটা ফোনের পিছনে কতক্ষণ সময় দেওয়া যায়? তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রসেসর লাগিয়ে ফোনটি অন করার চেষ্টা করছি এবং কি ফোনটিতে মনে হচ্ছে চার্জ নেই। আমি একটু ব্যাটারি চার্জার লাগিয়ে দিব। যেহেতু রিস্টার্ট করতে, করতে ফোনটি অফ হয়ে গেছে। তো আমার কাজ মনে হচ্ছে হয়ে গেছে। কারণ হচ্ছে দেখুন চার্জিংয়ের যে আইকনটি সেটি কিন্তু চলে এসেছে। তো চার্জিং সিম্বলের পর আমি যে চার্জিংয়ের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ দেখুন 0% চলে আসছে। মানে এই ফোনটি ঠিক হওয়ার পসিবিলিটি এখন বলতে পারছি যে 99% হয়ে গেছে। তারপরেও আমি ফোনটি অন করব। তো যে বিষয়টি বলছিলাম যে অনেক টেকনিশিয়ান ভাই অনেক প্রশ্ন করেন, অনেক বিষয় জানতে চান। আমি সবসময় এই বিষয়গুলোর অ্যান্সার দিতে পারি না কারণ অনেক ব্যস্ত থাকি। প্রতিনিয়ত এই অনলাইনের এই কাজগুলোর বিষয়ে অনেকে অনেক কমেন্ট করেন, অনেক অ্যান্সার তাদেরকে সবসময় দিতে হয়। সেই সাথে নিজে কিন্তু ফোনের কাজ করি। বিশেষ করে সকাল থেকে রাত্রি অবধি। আর সারাদিন এই কাজের ফাঁকেই কিন্তু আপনাদের মেসেজের বিভিন্ন রিপ্লাই দিয়ে থাকি এবং কি অনেকের ইউটিউবে অনেকের কমেন্টের অ্যান্সার এবং সারাদিন অনেকের ফোন রিসিভ করি এবং নিজে কাজ করি। সেই সাথে কাজের পাশাপাশি দেখা যায় অনেক সময় কাজে ক্রিটিক্যাল যে কন্ডিশনের যে কাজগুলো সেগুলোও কিন্তু সলভ করতে হয়। এই যে টোটাল বিষয়টি এগুলো অনেকেই কিন্তু অনুধাবন করেন না। দেখুন আজকের এই ফোনটি কিন্তু অন হয়ে গেছে। আমি টোটালি চেক করে দেখব। এরপরেও দেখা যায় অনেক সময় রাত্রি 11টা-12টার সময় বাসায় আসার পরেও মেসেজ ওপেন করে দেখি অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা রয়েছে এবং কি সেগুলোর অ্যান্সার দেওয়া অনেক দুষ্কর হয়ে যায়। তারপরেও দিয়ে থাকি। তো আশা করি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু কোনো এক সময় একজনকে কিছু টাকা দিয়েছিলাম, কিছু ডলার দিয়েছিলাম যার আনুমানিক বাংলাদেশ মূল্য 50,000 টাকা। তাকে আমি মনে হয় না যে 20 থেকে 25 বারও তাকে আমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেছি এবং কি সেটি সঙ্গে, সঙ্গে রিপ্লাইও পাইনি। তো এরপরেও কিন্তু 50,000 টাকা দিয়ে যতটুকু আমি সাপোর্ট পেয়েছি তার চেয়ে কিন্তু অনেক গুণ বেশি সাপোর্ট আমি মানুষকে দিয়েছি বিনা টাকায়। তারপরেও তাদের কাছে মানে বিষয়টি এরকম মাঝে, মাঝে মনে হয় যে আমি যেন বাধ্য রয়েছি তাদের অ্যান্সার দিতে। খুব খারাপ লাগে। অনেক ব্যস্ততা, অনেক কাজের সময় এই বিষয়গুলো অনেকেই বুঝেন না। তো আমি এই বিষয়গুলো থেকে একটু ক্লিয়ার হতে চাই। আপনারা নিজেরা চেষ্টা করুন। এমন কিছু নাই যে পারবেন না। আপনারা গবেষণা করুন, কাজ করুন। কাজে ব্যর্থ হবেন, আবার চেষ্টা করবেন। হাঁটতে গিয়ে আপনি পড়ে যাবেন, আবার উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করবেন। তবে অবশ্যই মানুষের যে মূল্যবান ফোনগুলো সেগুলো যেন নষ্ট না হয় সেই বিষয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে। যাদের ফোনগুলো রয়েছে তাদের ফোনগুলো একবার খারাপ হয়ে গেলে সেই ফোনগুলো কিন্তু আর উনি রিটার্ন পাবে না। অনেক সময়ই আমরা কাজ করি, দেখা যায় যে রিস্ক নিয়েই আমরা কাজ করি অনেক সময়। কাজ করার পর ফোনটা খারাপ হয়ে গেলে আমাদেরও মন খারাপ হয়, কাস্টমারের মন খারাপ হয়। কিন্তু যেটা আপনার মনে হবে যে আপনার কনফিডেন্স কম রয়েছে তখন সেই কাজটি ছেড়ে দিবেন। প্রয়োজনে যারা করে তাদের কাছে থেকে আপনি করিয়ে দিবেন। এতে করে কাস্টমারের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। ফোনটি নষ্ট হয়ে গেলে ওই কাস্টমার কিন্তু আপনাকে একটি ধারণা রাখবে যে উনি এই ফোনগুলো ঠিক করতে পারে না। সাকসেসফুল সবসময় কিন্তু
কারো হাতে বা গায়ে লেখা থাকে না যে আপনি প্রত্যেকটা কাজে সাকসেস হবেন। সাকসেসের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, একসময় সাকসেস ঠিকই ধরা দিবে। তো যা হোক, অনেক বড় বড় কথা মনে হয় বলে ফেললাম। আসলে এরকমভাবে আসলে বলি না, বলার চেষ্টাও করি না কোনো সময়। কারণ আমি নিজেই কিছুই পারি না, কিছুই জানি না। চেষ্টা করি একটু কাজ করার। কিছু কিছু কাজ মাঝে মাঝে হয়, যে কারণে ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে ফোনগুলো পাঠান। আস্থা রাখতে পারেন, যে কাজগুলো আমি বলবো যে হ্যাঁ এই কাজগুলো আমি পারবো, সেই কাজগুলোই কিন্তু আমি রিসিভ করি বা নিতে চাই। অন্য কাজগুলো কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। বিশেষ করে যেমন ডিসপ্লে চেঞ্জ করা, বিভিন্ন ধরনের কাজগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি করি না। আইফোনের কাজগুলো এখন একদমই করি না। যারা আইফোনের কাজ নিয়ে কাজ করেন, অ্যাপেলে কাজ করেন, তাদেরকে আইফোনের কাজগুলো দিবেন। আশা করি তারা একমাত্র আইফোনের কাজগুলো ভালো করে দিতে পারবেন। আমি অ্যান্ড্রয়েডের সামান্য কিছু কাজ করছি। এই কাজগুলো যেগুলো প্রসেসর নিয়ে স্পেসিফিক কাজগুলো হচ্ছে, প্রবলেমগুলো, সেই কাজগুলোই কিন্তু আমি করে যাচ্ছি এবং কি এই কাজগুলো প্রচুর পরিমাণে করছি। এগুলোই করে কিন্তু আমি সারতে পারি না। এর মানে আমার যে ডায়াগনোসিস করতে হয় না তা কিন্তু না। অনেক ফোনের কিন্তু অনেক ডায়াগনোসিস করতে হয়, অনেক ক্রিটিক্যাল প্রবলেমগুলোর সলিউশন বের করতে হয়, অনেক কঠিন কঠিন কাজও করতে হয়। যা হোক, আমি দেখতে পাচ্ছি ফোনটি সম্পূর্ণ অন হয়েছে এবং ফোনটিতে লক রয়েছে। আমি আনলক করে নেব। সেই সাথে আনলক করার পর আমি ক্যামেরাটি চেক করব এবং সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা সেই বিষয়গুলো দেখব। তো দেখুন, একটির পর একটি প্রসেসরের কাজ কিন্তু আমি করে যাচ্ছি। আপনারা চাইলে আমার কাছ থেকে কাজগুলো করিয়ে নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। এই ফোনটি সব ঠিকঠাক রয়েছে। পাঠিয়েছিলেন চট্টগ্রাম থেকে আয়েশা ফারিয়া। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন।